নমস্কার, সকলকে স্বাগত জানাই গল্পের সন্ধানের 52 নম্বর পর্বে। আজকের গল্পের নাম রিভলভিং চেয়ার। গল্প পাঠে আমি চান্ত্রিকা, কলমে রয়েছে তঞ্জিমা মিত্র। তাই আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে ফিরছি। যে সময়ের কথা আমি বলছি, তখন আমি কলেজে পড়ি। কলেজে পড়ার সুবাদে আমি থাকতাম আগরতলায়। একদিন খুব সকালে ঝমঝম করে বৃষ্টির মধ্যে আমার বাবা ও মা আমার কাছে এসে উপস্থিত হয়। বাবা বললেন, তাড়াতাড়ি তৈরি হও, আমরা মোর্চা যাব। আগরতলার খুব বিখ্যাত জায়গা ছিল মোর্চা। আমি রেডি হয়ে মা বাবার সাথে জিপে করে মোর্চা গেলাম। মোর্চা যাওয়ার রাস্তাটা ভারী সুন্দর ছিল। দুদিকে পাহাড়, মাঝখানে ঢালু পথ দিয়ে আমাদের জিপ এগিয়ে চলছে। যত রাস্তা এগোচ্ছে চারিদিকে জমি দেখা যাচ্ছে। একটা বাড়ির সামনে গিয়ে জিপটা আমাদের থমকে দাঁড়ালো। একটা বাগানের মধ্যে দোতলা বাড়ি। বাগানে একদিকে মাটির ঢিবি আর একদিকে ছাতা পোতা আছে। আমি বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ছাতা? ছাতা কেন? ছাতা কেন পোতা আছে? ড্রাইভার কাকু বললেন, এখানে কোনো মানুষ মারা গেলে সেই মানুষটি যদি চায় তাকে তার বাড়িতে কবর দিতে পারে, সেই জায়গায় ছাতা পোতা থাকবে। মাটির দোতলা বাড়ি। আমি শুনেছিলাম সে নাকি আমার দূর সম্পর্কের পিসি হন। বাড়ির মধ্যে পা দিয়ে আমি প্রথম যেটি লক্ষ্য করলাম, বারান্দার এক কোণে একটা রিভলভিং চেয়ার, তার সামনে একটা টেবিল। দেখতে দেখতে দুপুরটা কেটে গিয়ে সূর্যের আলো পশ্চিমের দিগন্তে ডুবে গেল। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে কোনো ইলেকট্রিসিটি নেই। সন্ধে হতে ঘরে ঘরে মোমবাতি জ্বেলে দেওয়া হলো। এখানকার মানুষরা তাড়াতাড়ি রাতে খাবার খেয়ে শুয়ে পড়লো। আমার তো তাড়াতাড়ি ঘুমাবার কোনো অভ্যাসই নেই। ফোনে হাত দিয়ে দেখি চার্জ শেষ। ঘড়িতে বাজে রাত 10:30। যেখানে আমরা ঘুমোচ্ছি সেখানে রয়েছে একটা বড় খাট। সেই খাটের শেষের দিকের জানালার দিকে তাকিয়ে আমি শুয়ে আছি। বাইরের দিকে তাকাতেই একটা হালকা ঠান্ডা বাতাস যেন বয়ে গেল। হঠাৎই দেখি একটা লোক যে জানলার সামনে দাঁড়িয়ে আছে, ঘরের দিকে উকি দিচ্ছে। হঠাৎ আমি লোকটাকে আমার দিকে তাকাতে দেখলাম, কিন্তু অন্ধকারে লোকটার মুখটা বোঝা আমার পক্ষে সম্ভব হলো না। লোকটার সাথে একটা কুকুরও ঘেউ ঘেউ করছে। আমি কোনো রকম কথা না বাড়িয়ে দরজাটা খুলে বাইরে বেরোনোর চিন্তা করছি। এমন সময় কে যেন আমার মুখের সামনে এসে দাঁড়িয়ে গেল। আমি ভয়ে আমার মাকে ডাকতে পারিনি, তবে মনের মধ্যে সাহস এনে আমি ঘরের দরজার পাল্লা খুলে দেখি লোকটা সাদা ধুতি পাঞ্জাবি পরে ওই রিভলভিং চেয়ারে বসে আছে। আশ্চর্যের বিষয় হলো, লোকটার ছায়া অন্ধকারে পড়ছে না এবং তার মুখটাও দেখা যাচ্ছে না। আমি ভয়ে ভয়ে সামনে যেতে লাগলাম। একটু ভয়ার্ত কণ্ঠে তাকে জিজ্ঞাসা করে বসলাম, কে 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 আপনি? কাউকে খুঁজছেন এত রাতে? আমি বেশ কয়েকবার তাকে বললাম, কে আপনি? সাড়া দিচ্ছেন না কেন? কে আপনি? অনেকক্ষণ ডাকার পর লোকটা যখন সামনে ঘুরল, তখন আমি ভয়ে আটকে উঠলাম। তার মুখটা ঠিক বোঝা যাচ্ছিল না, কিন্তু যতটা আমি বুঝেছিলাম
তার মুখে কোনো মুখ নেই, কেবল একটা কঙ্কালসার চেহারা। হঠাৎই সে চেয়ার থেকে উঠে একটা লাঠি হাতে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, সাথে তার ওই কুকুরটাও ঘেউ ঘেউ করে ডাকছে। এই দৃশ্য দেখার পর আমি ওখানে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি মুখে সূর্যের আলো এসে পড়ছে। মা আমার পাশে বসে বলছে, তুই সারা রাত বাইরে শুয়েছিলি কেন? আমি প্রথমে কিছু মনে করতে পারছিলাম না, পরে আস্তে আস্তে আমার সবকিছু মনে পড়ে গেল। আমি কাউকে কিচ্ছু বলিনি, শুধু পিসিমণিকে জিজ্ঞাসা করলাম, ওই রিভলভিং চেয়ারে কে বসতো? পিসিমণি বলল, তোর পিসামশাই ওই চেয়ারে বসতো। ওটা ওনার খুবই পছন্দের চেয়ার ছিল। ওর কাছে থাকতো একটা কুকুর, যার নাম ছিল কালু। পিসেমশাই মারা যাওয়ার পর তার শোকে কালুও মারা যায়। এই সমস্ত ঘটনা শোনার পর আমরা সেখান থেকে বাড়ি চলে আসি। আর ভবিষ্যতে ওই ভয়ঙ্কর রাতের ঘটনার পর আমরা কিন্তু মোর্চা যাইনি। আজ তাহলে এখানেই শেষ করলাম আমাদের একটা নতুনত্ব গল্প, রিভলভিং চেয়ার। গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে গল্পের সন্ধানে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রচুর প্রচুর শেয়ারের মাধ্যমে আমাদেরকে আরও উৎসাহিত করুন, যাতে আমরা আরও অনেক নিত্য নতুন গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। নমস্কার।